আসসালামু আলাইকুম, আমি শাহিন আক্তার। আপনারা এখানে দেখতেছেন একটা গুগল ফর্ম তৈরি করা হয়েছে। এই গুগল ফর্মটা কিভাবে তৈরি করছি তা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি। যাদের ভিডিওটা দরকার হবে তারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা এই ফর্ম তৈরি করাটা দেখে নিয়েন। এখন এই ফর্মটা তৈরি করার পরে ধরেন আপনি ফর্মটা কোথাও পাঠাতে চাচ্ছেন, কিভাবে আপনি এই ফর্মটা পাঠাবেন আজকের এই ভিডিওতে আমি তাই দেখাবো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো আমি এই ফর্মটা কোথাও পাঠাতে চাইলে, মানে আপনারা আবার কোথাও যদি পাঠাইতে চান, দেখেন একটা ফর্ম তৈরি করা হয়েছে। এই ফর্মটাকে আপনি কোথাও যদি পাঠাইতে চান তখন আপনি কি করবেন? এই ফর্মটা আমি যেখানে তৈরি করেছি সেখানে দেখেন এখানে সেন্ড অপশন আছে। এই সেন্ড অপশনে যাবেন। সেন্ড অপশনে যাওয়ার পরে এটা হলো ইমেল। ইমেল টু আপনি কার কাছে পাঠাতে চাচ্ছেন, সাবজেক্টটা তো এই যে স্টুডেন্টস ইনফরমেশন চলে আসছে। এরপর আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সেন্ড করে দিবেন, তার কাছে এই ফর্মটা চলে যাবে। এরপরে যদি আপনি এইভাবে না চান, আপনি আরেকভাবেও করতে পারেন। আপনি যদি চান যে লিঙ্ক পাঠাবেন, এটা হলো লিঙ্ক। এই যে দেখেন এই ফর্মের লিঙ্কটা এখানে চলে আসছে। লিঙ্কটা আপনি যদি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এরকম কোথাও যদি আপনি লিঙ্কটা দিতে চান, তখন আপনি এই লিঙ্কটাকে এখানে এসে কপি করতে পারতেছেন। এটা হলো শর্টার ইউআরএল। আপনি যদি এখানে যদি না চান, যদি বলেন যে না আমি এই লিঙ্কটা পুরাটা লিঙ্ক কপি করে নিব, তাহলে পুরাটা লিঙ্ক এখানে কপি করে আপনি আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যেখানে দেওয়ার দরকার আপনি সেখানেও লিঙ্ক করে পাঠিয়ে দিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে যেমন আপনি HTML এটা যদি করতে চান, HTML টা এখানে আছে enable HTML this form cannot be enable, এটা এখানে হচ্ছে না কোশ্চেনটা। আপনি এখান থেকে লিংক আর এই যে আপনি ইমেল, এই দুটার মাধ্যমে আপনি আপনার এই গুগল ফর্মটা আপনি সাধারণত সেন্ড করে দিতে পারবেন খুব সহজভাবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারাও খুব সহজে আপনাদের এই ধরনের গুগল ফর্ম তৈরি করার পরে আপনারা আপনাদের পছন্দসই জায়গায় পাঠিয়ে দিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।